আগের পাঠে আমরা 9 নম্বর পর্যন্ত সমাধান করেছি। আজ 10 নম্বর থেকে শুরু করব। 10 নম্বরেতে বলা আছে কি, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। কি বলা আছে, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে দেখি। তাহলে কি বের করতে হবে? বার্ষিক শতকরা সরল সুদের হার বের করতে হবে। কি দেওয়া আছে? এখানে আসল দেওয়া আছে 292 টাকা, সময় বলা আছে একদিন, সুদ বলা আছে 5 পয়সা। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত? তাহলে প্রথম কি করব, এখানে যে আসল সমান 292 টাকা, সময় সমান একদিন, সমান আমরা জানি যে সময় সবসময় বছরে পরিণত করতে হয়। তাহলে যেহেতু এখানে একদিন আছে, তাহলে দিনকে বছরে পরিণত করতে হলে তাকে আমরা 365 দ্বারা ভাগ করতে হবে, কারণ এক বছর সমান হচ্ছে 365 দিন। তাহলে দিনকে বছরে পরিণত করতে হলে তাকে কত দ্বারা ভাগ করতে হবে? 365 দ্বারা ভাগ করতে হবে। তখন সেটা কি হয়ে যাবে? বছরে পরিণত হয়ে যাবে। তাহলে একদিন সমান হচ্ছে 1/365 বছর। তারপরে সুদ দেওয়া আছে কি, সুদ সমান হচ্ছে কত? 5 পয়সা। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আসলটা টাকাতে দেওয়া আছে, সুদটা পয়সাতে দেওয়া আছে, তাহলে হয় টাকাকে পয়সায় পরিণত করতে হবে অথবা পয়সাকে টাকায় পরিণত করতে হবে। যেহেতু আসল লিখে ফেলেছি 292 টাকা, তাহলে সুদটাকেও টাকায় পরিণত করব। যেহেতু আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, সেই জন্য 5 পয়সাকে 100 দ্বারা ভাগ করলে সেটা কি হবে? টাকায় পরিণত হবে। টাকা। অতএব সুদের হার সমান সুদ গুণিতক 100 বাই আসল গুণিতক সুদের হার, সময় আসল গুণিতক সময়, কারণ সুদের হার বের করতে বলেছি। সুদ কত না, সুদ হচ্ছে 5/100 গুণিতক 100। আসল কত? আসল হচ্ছে 292 টাকা। তাহলে সময় সমান বলা আছে 1/365 বছর। তাহলে সেখান থেকে আমরা এখানে করলে কি হবে? এটা সুদের হার হচ্ছে পার্সেন্টেজ, সমান 100 তো কেটেই গেল। তাহলে এখানে হবে 5 গুণিতক 365/292 তাহলে আমরা যদি এখানে বলি 73, 4 4 3 12, 2 হাতে 1, 7 2 হাতে 1, 7 4 28, 29, আর 73 5 5 15, 5 হাতে 1, 7 5 35, 36। তাহলে এখানে হচ্ছে 73 4 73 5 সমান, এখানে হচ্ছে 5 5 25/4 পার্সেন্টেজ সমান 6.1/4 তাহলে এখানে কি বলা আছে? তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে দেখি। অতএব সরল সুদের হার হচ্ছে, সুদের হার 6.1/4। 10 নম্বরটা শেষ হল। এবার তাহলে 11 নম্বরটা করি। 11 নম্বরে কি বলা আছে না, বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? তাহলে কি বের করতে হবে? এখানে বার্ষিক 8% হারে সরল সুদে কত বছরে, মানে সময় বের করতে হবে। কত টাকা? 600 টাকার সুদটা 168 টাকা হবে। তাহলে এখানে আসল হচ্ছে 600 টাকা, সুদ হচ্ছে 168 টাকা, সুদের হার হচ্ছে 8%। তাহলে সেখান থেকে আমাকে কি বের করতে হবে? সময় বের করতে হবে। তাহলে 11 কি দেওয়া আছে? এখানে আসল সমান
আসল সমান 600 টাকা। সুদ সমান 168 টাকা। সুদের হার সমান 8%। অতএব সময় সমান সুদ গুণিতক 100 বাই আসল গুণিতক সুদের হার সমান, সুদ কত দেওয়া আছে 168 টাকা ইন্টু 100, আসল কত দেওয়া আছে 600 টাকা, সুদের হার কত দেওয়া আছে 8%। তাহলে এটা হচ্ছে বছর। তাহলে কাটাকাটি করে 6, 600, 106, 6, 6 দুনে 12, 6 একে 6, 6 দুনে 12, 4, 8, 8 6 48, তারপরে হচ্ছে 4 দুনে 8, 4 দুনে 8, 7 4 28 সমান 7/2 বছর সমান 3 পূর্ণ 1/2 বছর। অতএব সময় সমান অতএব 3.5 বছরে 600 টাকার সুদ, 600 টাকার সুদ 168 টাকা হবে। 11 নম্বর কমপ্লিট। এবার 12 নম্বর। 12 নম্বরে কি বলা আছে যে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসেব করে দেখি। তাহলে এখানে একটা নতুন ধরনের অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? যদি বার্ষিক 10% হারে সরল সুদে, তাহলে এখানে সুদের হার হচ্ছে 10%। 800 টাকার ব্যাংকে জমা দিয়ে, তাহলে 800 টাকা হচ্ছে আসল, দিয়ে সুদে আসলে 1200 টাকা হয়। তাহলে 800 টাকা জমা দিয়ে 10% সরল সুদের হারে 800 টাকা যদি ব্যাংকে জমা দেয়, সুদে আসলে 1200 টাকা ফেরত পাই। তাহলে এখানে 1200 টাকাটা সুদ নয়, সুদে আসল, অর্থাৎ সুদ প্লাস আসল হচ্ছে এখানে 1200 টাকা। কারণ বলা আছে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে, অর্থাৎ সুদ প্লাস আসল সমান 1200 টাকা ফেরত পেলেন। তাহলে এখানে আসল যদি 800 টাকা হয়, অবশ্যই সুদ কত হবে? 1200 বিযুক্ত 800 মানে 400 টাকা। তাহলে ওই সময় ব্যাংকে কত টাকা ওই ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি ওই টাকা কত সময়ের জন্য। তাহলে কত সময়ের জন্য, অর্থাৎ সময় বের করতে হবে এখানে। তাহলে খুব ভালো অঙ্ক এটা। 12 এখানে আসল সমান 800 টাকা, সুদ সমান কত না, এখানে বলছে সুদে আসলে 1200 টাকা, আসল 800, তাহলে অতএব সুদ সমান 1200 বিযুক্ত 800 টাকা সমান 8 4 1200 মানে 400 টাকা। সুদের হার সমান 10%। অতএব সময় সমান সুদ গুণিতক 100 বাই আসল গুণিতক সুদের হার। সুদ কত
না সুদ হচ্ছে 400 গুণিতক 100 বাই আসল হচ্ছে 800 গুণিতক 10। তাহলে 400 দুনে 800, 0 0 কেটে গেল, 2 5 এখানে ছিল বছর, সমান হচ্ছে কত? 5 বছর। অতএব তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে দেখি। অতএব ওই টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। অঙ্কটা শেষ হলো 12। 13 নম্বরে কি বলা আছে, খুব ইম্পর্টেন্ট 13 নম্বর প্রশ্নটা, মাধ্যমিকে 2 বছরে এসেছিল। এখানে বলা আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে হবে। এটা একটু আলাদা ধরনের অঙ্ক। কি বলা আছে যে 7 বছরের সুদে আসলে 7100 টাকা, মানে 7 বছরের সুদ প্লাস আসল কত দাঁড়িয়েছে? কোনো মূলধনের 7 বছরের সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার কত? যদি বলি যে ধরো এখানে 5000 টাকা, আসল যদি 5000 টাকা হয়, তাহলে 7 বছরে সেই 5000 টাকার সুদে আসল 7100 টাকা হচ্ছে। আবার সেই 4 বছরে সেই 5000 টাকার সুদে আসলটা 6200 টাকা হচ্ছে। তাহলে এখানে তোমাকে বের করতে হবে আসল কি, সুদের হার কত। এখানে না সুদ বলেছে, না ডাইরেক্ট কোনো আসল বলেছে, কিছু বলে দেয়নি, শুধু বলা আছে 7 বছরে সুদ আসল হচ্ছে 7100 টাকা। তাহলে এখানে 13 নম্বরে তাহলে আসল যুক্ত 7 বছরের সুদ সমান 7100 টাকা। কি বলা আছে? কারণ বলা আছে যে 7 বছরের সুদে আসলে 7100 টাকা হয়। তাহলে সেই 7 বছরের সুদে আসল বলতে কি না আসল যুক্ত 7 বছরের সুদ সমান 7100 টাকা। তারপরে দেওয়া আছে যে 4 বছরের সুদে আসল 6200 টাকা। তাহলে 4 বছরে, তাহলে আসল যুক্ত 4 বছরের সুদ, কারণ সুদটা আসলটা আমরা এর আগে বলেছি যে সরল সুদ কষার ক্ষেত্রে আসলটা পরিবর্তন হয় না, কেবলমাত্র সুদটা পরিবর্তিত হয়। তার জন্য 7 বছরের ক্ষেত্রে যেটা আসল যা ছিল 4 বছরের ক্ষেত্রেও আসলটা একই আছে। সেই জন্য 7 বছরের ক্ষেত্রে আসল প্লাস 7 বছরের সুদ সমান 7100 টাকা। এক্ষেত্রেও আসল যুক্ত 4 বছরের সুদ সমান কত না 6200 টাকা। এবার এটা করব বিয়োগ করে। আসল কেটে গেল, 3 বছরের সুদ সমান 900 টাকা। অতএব 1 বছর, অতএব 1 বছরের সুদ সমান 900 বাই 300 সমান হচ্ছে 300 টাকা। 1 বছরের সুদ 900 ভাজিত 3 সমান হচ্ছে 300 টাকা। এখন তোমাকে বের করতে হবে কি না আমাদের বের করতে হবে যে আসল যুক্ত 7 বছরের সুদ বা আসল যুক্ত 4 বছরের সুদ, যে কোনো একটাতে বের করলেই হবে। আমাকে হয় 4 বছরের বের করতে হবে সুদ অথবা 7 বছরের। আমরা 4 বছরের সুদ বের করব। অতএব 4 বছরের সুদ সমান, অতএব 4 বছরের সুদ সমান
কত না 300 গুণিতক 4 সমান হচ্ছে কত 1200 টাকা। তাহলে বোঝা গেল 4 বছরের সুদ হচ্ছে 1200 টাকা। কিন্তু আগে বলা আছে কি 4 বছরের সুদে আসলে 6200 টাকা হয়, অর্থাৎ 4 বছরে আসল যুক্ত 4 বছরের সুদ সমান 6200 টাকা, আবার 4 বছরের সুদ সমান 1200 টাকা। তাহলে আমরা এখান থেকে যদি 1200 টাকাটা 4 বছরের সুদ বাদ দিয়ে দিই তাহলে আসল পড়ে থাকবে। অতএব আসল সমান 6200 টাকা বিযুক্ত 1200 টাকা সমান 5000 টাকা। তাহলে বোঝা গেল আসল সমান হচ্ছে 5000 টাকা। তাহলে আসলটা 5000 টাকা, 4 বছরের সুদ 1200 টাকা। তাহলে এখান থেকে আমরা সুদের হারটা বের করব। অতএব সুদের হার সমান, সুদ গুণিতক 100 বাই আসল গুণিতক সমান, এখানে সুদ কত না সুদ হচ্ছে 4 বছরের সুদ দেওয়া আছে 1200 টাকা। তাহলে 4 বছরের সুদ 1200 গুণিতক 100 বাই আসল দেওয়া আছে বেরিয়েছে 5000 টাকা গুণিতক সময় হচ্ছে 4%। তাহলে এখান থেকে কি হবে 0 0 0 0 0 0, 5 দ্বারা কাটলো, 5 দুনে 10, 5 চারে 20, 6 6 চারে 24 সমান কত 6%। তাহলে আমরা বুঝতে পারলাম কি এখানে আমাদের আসল বেরোলো 5000 টাকা আর সুদের হার বেরোলো 6%। অতএব মূলধন সমান 5000 টাকা এবং সুদের হার 6%। আজকে এই পর্যন্ত, পরবর্তী